আজকের বিকেলটা জাদুঘরে সুন্দরভাবে কাটালাম, সুন্দরভাবেই ঘুরলাম। কিন্তু 17 বছর যে যেরকমের ব্যবস্থা চালাই গেছে, এখন যে সরকার আছে ওই সরকার যেন এর চাইতে ভালো কিছু গণকবরের যে দৃশ্য, সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। সন্ধ্যার পরে এই জায়গায় এলাও না, তাই সবাই আস্তে আস্তে করে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা জায়গা চলে আসছে, নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য আসছে। জায়গার নাম হচ্ছে জুলাই জাদুঘর। এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ, কিভাবে টিকিট সংগ্রহ করবেন, ডিটেলস এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসুন সবাই জাদুঘরটাকে ঘুরে দেখি। আপনারা ভিডিওতে তো সবই দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ আর কত বড় লাইন। এখানে আসলেই আপনাকে 50 টাকার টিকিট দিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং অনেকক্ষণ পরিশ্রম করার পর আপনি ভিতরে ঢুকতে পাবেন। তবে এখানে আপনারা অনেকেই আসতে চান এবং জানতে চান যে জুলাই জাদুঘর আসলে কোথায়। এটির অবস্থান ঢাকা শেরেবাংলা নগর, যা এক সময় বিখ্যাত গণভবন নামে পরিচিত ছিল, আজ রূপান্তর হয়েছে ঐতিহাসিক জুলাই জাদুঘর নামে। তবে আমরা অনেকক্ষণ পরিশ্রম করার পরে ভিতরে প্রবেশ করতে সক্ষম হলাম। ব্যাপক পরিশ্রমের পর মানে দীর্ঘ 1.5-2 কিলোমিটার রাস্তা পারাপার কইরা ভিতরে ঢুকতে পারছি, তাও সাইকেল নিয়ে। তবে সাইকেল পার্কিং করে ভিতরে প্রবেশ করার পালা। ভেতরে পা রাখার পরেই বাম দিকের দেয়ালের দিকে তাকালেই আপনার বুক গর্বে ভরে যাবে। দেখতে পাবেন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি, ঐতিহাসিক মুহূর্ত, আলোকচিত্র আর গুরুত্বপূর্ণ নোটিশ। বিশ্বাস করুন, এখানে প্রতিটা ছবির পেছনে লুকিয়ে আছে একটি ইতিহাস, একটি রহস্য এবং সাহসিকতার গল্প। হেঁটে একটু সামনে আসলেই দেখতে পাবেন 2009 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকা পিলখানা হত্যাকাণ্ডের স্ট্যাচু। তবে সামনে তাকালেই দেখতে পাবেন গণকবরের আদলে তৈরি করা হয়েছে গণকবর। এখানে স্মরণ করা হয়েছে 24শে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের। এটা গণকবরের যে দৃশ্য, সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। কিন্তু সুন্দর ভাই, ঘুরলাম ফিরলাম, ভালোই লাগছে। তবে কষ্টকর বিষয় হয়েছে গিয়া প্রচুর পরিমাণে মানুষ ছিল, প্রচুর পরিমাণে ক্রাউড ছিল। তবে এসব জায়গায় ঘুরতে আসলে মানে সোম, মঙ্গল, বুধ এইসবই বেস্ট। শুক্রবার দিন প্রচুর পরিমাণে মানুষ থাকে। ঠিক একটু সামনের দিকে আগালে, দক্ষিণ দিকে তাকালে আপনারা দেখতে পাবেন সেই কুখ্যাত আয়নাঘর। আয়নাঘরের আদলে তৈরি করা হয়েছে একটি প্রতিকৃতি, যা বাহির থেকে দেখলে মনে হয় যেন এটি একটি ইটের ঘর। আর যখন আপনি ভিতরে প্রবেশ করবেন তখন চোখের সামনে ভেসে উঠবে সেদিনের সেই ভয়াবহ দিনগুলোর কথা, যেখানে বন্দীদের উপর কিভাবে টর্চার করা হতো, কিভাবে অমানবিক নির্যাতন চালানো হতো। তাই আপনি এখানে না আসলে কখনো বিশ্বাসও করতে পারবেন না। পুরো জাদুঘরটি অনেক সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয়েছে, যা এখানে না আসলে, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। তবে আপনাদের এখানে সবারই আসা উচিত। 24শে গণ অভ্যুত্থানে যা যা হয়েছে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এখানে এখন পর্যন্ত যারা আসেন নাই, আমি সাজেস্ট করব অবশ্যই সবার আসা উচিত। এখানে এসেই সর্বপ্রথম গেট থেকে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন গোলাকার মানচিত্র। তবে ধীরে ধীরে সামনে আগাতে হবে। মানুষের ভিড় ঠেলে সামনে আগালেই প্রথম তলাতে যা যা দেখতে পাবেন। নিচের দিকে প্রত্যেকটা রুম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘোরাঘুরি করা শেষ। এবার উপরে কি আছে এটা দেখার পালা। তবে আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সিঁড়িতে ভিড়। তবে এই সিঁড়ির ভিড়
ধাক্কাধাক্কি করে আমরা উপরে উঠে যাই। তবে বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল, ভিতরে এসি থাকা বিধায় আমরা স্বস্তি করে উপরে উঠতে পেরেছি। উপরে ওঠার পর যা দেখলাম তা আসলেই অবাক করার মতো। প্রথমত রুমে ঢোকার পরেই দেখতেছি গোলাগুলির শব্দ, মারামারির শব্দ, চিল্লাপাল্লার শব্দ, পুলিশের বাঁশির শব্দ, যা জুলাই আন্দোলনের সময় হয়েছিল। তবে এখানে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি আসলে কোথায় আছেন। আপনার মনে হবে যেন আপনি রামপুরা বাড্ডা যাত্রাবাড়িতে আছেন এবং সরাসরি পুলিশের সাথে সংঘর্ষে মিশে আছেন। এখানে আসলে এটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং 24-এ যা যা হয়েছে তা এখানে আসলেই আপনি বুঝতে পারবেন। দেখলেন তো 24-এ গণ অভ্যুত্থান কতটা ভয়াবহ ছিল। আবারও 2 বছর পরে সরাসরি দেখার সুযোগ। এই জুলাই জাদুঘরে না আসলে এরকমের দৃশ্য কখনোই দেখতে পাবেন না। তবে আপনাকে সরাসরি এখানে আসতে হবে, এসে তারপরে দেখতে হবে। আমি আসার পরে প্রথম তলায়, দ্বিতীয় তলায় যা যা দেখলাম, তবে দ্বিতীয় তলায় আসার পরে ভয়াবহ দৃশ্য দেখলাম এবং যা যা দেখলাম, যা যা ফুটেজে ক্যাপচার করতে পারলাম সব কিছু আপনাদের দেখাবো। চলুন আমরা সবাই মিলে ফুটেজগুলো একটু দেখি। সত্যিকার অর্থে জাদুঘরের ভেতর বাহির সুন্দরভাবে পরিপাটি করে সাজানো ছিল। তবে ঘোরাঘুরির ফাঁকে আমার সাথে যা হয়ে যায় তা আপনাদের সাথে শেয়ার করাই হলো না। হঠাৎ করে চ্যানেল আইয়ের ক্যামেরা আমার সামনে এসে আমাকে যা প্রশ্ন করে তা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আর লাইফের ফার্স্ট টাইম এরকমের ইন্টারভিউ দিলাম, কেমন হলো কমেন্টে জানাবেন। 17 বছর যে যেরকমের ব্যবস্থা চালাই গেছে, এখন যে সরকার আছে ওই সরকার যেন এর চাইতে ভালো কিছু পদক্ষেপ নেয় এবং আরও ভালো কিছু জানে দিক নির্দেশনা দেয়, আরও ভালোভাবে দেশটা পরিচালনা করে, এটাই চাই। আজকের বিকেলটা জাদুঘরে সুন্দরভাবে কাটালাম, সুন্দরভাবেই ঘুরলাম, কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, মানুষ ছিল প্রচুর পরিমাণে। কিন্তু এখানে 6টার পরই বন্ধ করে দেওয়া হয়, সন্ধ্যার পরে এই জায়গায় অ্যালাউ না। তাই সবাই আস্তে আস্তে করে মানে এক্সিট হয়ে যাচ্ছে, বের হয়ে যাবে। উফ ভাই, প্রচুর পরিমাণে মানুষ, এত মানুষ, মানে 50 টাকার বিনিময়ে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছে। জুলাইয়ের সময় যা যা হয়েছে মোটামুটি সব কিছু এই জায়গায় দেখা গেছে। উফ, কিন্তু আমার অনেক পরিমাণ আনইজি ফিল হইতেছে, যেরকম এরকম ক্যামেরা হাতে রাইখা সুন্দরভাবে ভিডিও করতেছে, আমার নিজের সবাই তাকাই আছে কি করতেছে, ওরা মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে এই জন্য যদি এইসব কানে আসে তাহলে একটু খারাপ লাগে। তবে চারপাশটা দেখেন মাঠের, ভালো, খুব ভালোই লাগলো, প্রচুর পরিমাণে ভাল লাগছে। তবে ভাই ভিতরে এসি আছে, 1 তলায় 2 তলায় মানে 2 তলা পর্যন্ত সব কিছুতে এসি আছে বিভিন্ন দল। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে কতটা সুন্দর, আর মানুষ ডাইকে ডাইকে বের করতেছে। জাদুঘর কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করুন। সুন্দর ভাই, এখানে অপেক্ষা করতেছে। আমরা এখন বেরিয়ে যাব। আজকে জাদুঘরে অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম, অনেক সুন্দরই লাগছে। তবে বেশি মন কাইরা নিছে আয়নাঘরটা। আয়নাঘরের ভিতরে ভাই মানে ঢুকলে মনে হয় যে আসলে আয়নাঘর, আসলে ঘুরলে মনে হইতেছে যে আমরা আয়নাঘরের মধ্যেই আছি। তবে ঘোরাঘুরি শেষ, রাত হয়ে আসছে, আর দেখুন কি পরিমাণে মানুষ, এখনো মানুষ আছে। মানুষ 6টা থেকে বের হইতেছে, কিন্তু এখন পর্যন্ত বের হওয়া শেষ হয় নাই। আর আমরা এখন বের হবো। সবাই ভিডিওটা দেখবেন ভালো করে, আর যদি কোনোখানে ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।